চায় না, যার জন্য হচ্ছে মাৎসর্য রিপু। আমাদের দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সবার থেকে মাৎসর্য রিপুটার পাওয়ার বেশি। এ পরের ভালো দেখতে পারে না, আর কারো ভালো কেউ চায় না। এইটাই সবসময় অন্তরে জাগে, যার জন্য এই যে সতীনরা যুক্তি করে বাচ্চাটাকে বিষ হয়ে মেখে খাওয়াইলে খেয়ে বাচ্চাটার প্রাণ নাশ করবে। এখন রাজামশাই কি উচ্চস্বরে আত্মনাদ করছে, ভূমিতে পড়িয়া কান্দে চিত্রকেতু রাজা, রাজার ক্রন্দনে কান্দে যত সব প্রজা। রাজামশাই যখন কান্না করছে, পুত্র সখী ভূমিতে লুটিয়ে কান্না করছে, আর এই দৃশ্য দেখে প্রজারা সবাই কান্না করছে। হ্যাঁ, আর কান্নার কথাই, তাই না? তাই পাত্র মিত্র সামন্ত যতিক পুরোজন, রাজারে বেরিয়া সবে করে ক্রন্দন। শিরি করা ঘাত করে কেশশীল পারে, উঠিয়া উঠিয়া রাজা ভূমি তলে পড়ে। মানে রাজামশাই এমন আত্মনাদ করছে, নিজে মাথার চুল নিজে টেনে টেনে ছেড়ে ফেলছে, ছিঁড়ে ফেলতেছে টান দিয়ে, আর লুটিয়ে লুটিয়ে ভূমিতে পড়ছে, পড়ে পড়ে কান্না করছে। আজি অযুক্ত বনিতা কান্দে যত বুড়ো নারী, কান্দে সকল লোক বালকের বেরি। সমস্ত নারীগণ কান্না করছে, মা বোনেরা, সমস্ত প্রজারা কান্না করছে। শিরে করা ঘাত করি করে বিলাপ, খেনে মরচিত হয় খেনে দেয় ঝাপ। কতকাল যায় তার নাহি অবধান, রাত্রি দিবা নাহি জানে নাহি কো জ্ঞান। কতদিন কতকাল চলে যাচ্ছে তখন কাঁদিতে কাঁদিতে। হ্যাঁ, আর কাঁদবে না কেন? এই যে পুত্র শোক, এই বিশাল বড় শোক, শাস্ত্রে বলছে পুত্র শোক বড় শোক। এই জগতে যদি বর্তমানেও কারো যদি পুত্র সন্তান চলে যায় বাবা মা থাকতে, তাদের যে কি পরিস্থিতি হয় তারাই জানে। হ্যাঁ, অন্য বসতে পারবে না। ভাগবতে বলছে যার পায়ে কাটা লাগবে সে বসতে পারবে ব্যথা, আর যার পায়ে কাটা লাগবে না সে কোনোদিন ব্যথা বুঝবে না। যার এই পরিস্থিতি হয়েছে সে বসতে পারে, যার হয়নি সে বসতে পারবে না। কেন কাঁদছে রাজামশাই? পুত্র সন্তানের সবাইকে বিশেষ প্রয়োজন। ভাগবতে বলছে অনন্ত কোটি নরক আছে, অনন্ত কোটি নরকের মধ্যে একটি শ্রেষ্ঠ নরক আছে। সেই নরকটির নাম হচ্ছে পুত নরক। পুত নরকেতে যদি মানুষ একবার পড়ে, ওখান থেকে আর উদ্ধার হইতে পারে না। পুত নরকেতে পড়লে সেই নরক থেকে উদ্ধার করতে পারে একমাত্র পুত্র, যার জন্য ছেলের নাম হচ্ছে পুত্র। উনি পুত নরক থেকে পিতা মাতাকে উদ্ধার করতে পারে বলিয়া ওনার নাম পুত্র, যার জন্য পুত্র সন্তান লাগে। হ্যাঁ, আমরা যে কত পাপ করিতেছি, কোন নরক থেকে যে কোথায় চলে যাব। যদি কি পুত নরকে পড়ি, আমার যদি একটি পুত্র নাই, তাহলে আমাকে উদ্ধার করবে কি? ওই নরক থেকে উদ্ধার হতে পারবো না সেখান থেকে। যার জন্য পুত্রের বিশেষ প্রয়োজন। কিন্তু পুত্র হলেও শুধু হবে না, পুত্রটাকে বৈষ্ণব হতে হবে। হ্যাঁ, আর যদি বৈষ্ণব না হয়
বৈষ্ণব হলে সে নিজে পিতা মাতাকে পিণ্ড দান করে ঠাকুরের ভোগ দিয়ে মহাপ্রসাদ দিয়ে পিণ্ড দিয়ে পিতা মাতাকে উদ্ধার করতে পারবে। আর যদি বৈষ্ণব না হয় সে কি করবে? কোন সত্য বৈষ্ণবকে আমন্ত্রণ করে এনে রান্না করে ওই বৈষ্ণবের দ্বারা ঠাকুরের ভোগ দিয়ে ওই ভোগের মহাপ্রসাদ দিয়ে পিতা মাতাকে পিণ্ড দিতে হবে। তাহলে তার পিতা মাতা যে কোনো নরকে থাক, ওই পুত নরকেতে থাকলেও তার পিতা মাতা ওই নরক থেকে উদ্ধার হয়ে একদম গোলকে চলে যাবে ভগবানের কাছে। জয় জয় রাধা কৃষ্ণ এই জন্যই বৈষ্ণব দিয়ে ঠাকুরের ভোগ দিয়ে মহাপ্রসাদ দিয়ে পিতা মাতার পিণ্ড দান করতে হয়। এটা নিয়ম, শাস্ত্রে বলছে। আমরা যেভাবে করি কর্মকাণ্ডী মতে আমরা ব্রাহ্মণ ডেকে এনে পিতা মাতার পিণ্ড দান করে, তাই না? এই পিণ্ড দিয়ে হয় না। ব্রাহ্মণ মশালে কি করে চাল কলা, আতপ চাল কলা ঘি মেখে এটা দিয়ে পিণ্ড দেয়, তাই না? এই পিণ্ডের দ্বারা উদ্ধার হয় না, শাস্ত্রে বলছে। আমার বাবা মা বেঁচে থাকতে কোনোদিন গোটা চাল খায়নি, ও রান্না করে খেয়েছিল, তাই না? ওরা দেয় কুশবনের উপর মাটিতে, কোনোদিন মাটিতে খায়নি, থালার মধ্যে খেয়েছিল। যার জন্য পিতা মাতাকে থালাতে সেবা দিতে হবে। যেমন শ্রাদ্ধ, শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ শব্দের অর্থ তাই তো কোথা থেকে এসেছে? পিতা মাতার উপর যে আমার একটা শ্রদ্ধা, শ্রদ্ধার থেকে শ্রাদ্ধ শব্দটি নিষ্পন্ন হয়েছে। তা আমরা কি করি? এটা অশ্রদ্ধা করি, পিতা মাতাকে অশ্রদ্ধা করা হয়। মাটিতে খেতে দেই, চাল কলা দেই, এটা অশ্রদ্ধা করা হয়। হ্যাঁ, যার জন্য রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে ভোগের মহাপ্রসাদ দিয়ে তাকে দান করতে হবে, পিণ্ড দিতে হবে, তবে তার আত্মার কল্যাণ হবে। মহাপ্রসাদের এত গুণ। এই মহাপ্রসাদ ভগবান সমতুল্য বস্তু। এই মহাপ্রসাদ পাওয়া মাত্রই সে নরক থেকে উদ্ধার হয়ে একদম গোলকে ভগবানের কাছে চলে যাবে, এতই গুণ। যার জন্য মহাপ্রসাদ নিজে যাচিয়ে যাচিয়ে নিয়ে খেতে হয়। কণিকা মাত্র মহাপ্রসাদ যদি ভেতরে যায় আত্মার কল্যাণ হয়, আত্মা গোলকে চলে যায়। প্রসাদ নিতে অভিমান করতে নেই, লজ্জা করতে নেই। যাই যদি কণিকা মাত্র পাই, এইটাই আমার ভাগ্য। মহাপ্রসাদ পেট ভরে খেতে হয় না, কণিকা মাত্র পাইলেই না। হ্যাঁ, যার জন্য যারা পুরী ধামে যান, পুরীতে মহাপ্রসাদ ওখানে বিক্রি হয়, জগন্নাথ দেবের প্রসাদ। সেই প্রসাদ এনে বাড়িতে রাখতে হয় আর সবসময় ভক্তদের দান করতে হয়, খেতে হয়। মহাপ্রসাদ খেলে আত্মার সদ্গতি হবে, আত্মা গোলকে চলে যাবে। আর একাদশী ব্রত সবাই পালন করেন। একাদশীর পরের দিন যদি মনে করো পালন করবেন, ওই মহাপ্রসাদ দিয়ে পালন করে নেবেন। আর না হলে ঠাকুরকে নিবেদন করে যে প্রসাদ পাবেন সেই প্রসাদ দিয়ে পালন করবেন। হ্যাঁ, এই জন্য মহাপ্রসাদের এত বড় গুণ। তাই শিরে করাঘাত করে তুমি মনে করলে আগমন, বুঝায় রাজারে তত্ত্ব উপদেশ করি, চিত্ত স্থির কর রাজা শোক করি হরি। আবার মুনি, অঙ্গিরা মুনি আর একজন মুনি, দুইজন মুনি গিয়ে রাজাকে সান্ত্বনা দান করছে। রাজামশাই, কেন এত আত্মরাগ করছো? স্থির হও, ধৈর্য ধরো। হ্যাঁ, কেন? এটা জড়জগৎ, এখানে আমরা কেউ চিরদিন থাকবো না। থাকবো কি? আমরা আজকে আছি, কালকে তো চলে যাবো, কেউ থাকবো না। তাহলে যার জন্য ভাগবতী বলছি, একজন মরিলে কান্দে দরজা, আমিও যে মরি জীব কখনো ভাবে না। হ্যাঁ, আমাকে তো যার জন্য
কেউ যদি চলে যায় অত দুঃখ করতে হয় না। আর পিতামাতা চলে গেলে সন্তান তো অনেক আত্মনাদ করে, কিন্তু করতে হয় না, নিষেধ করছে শাস্ত্রী। কান্নাটা হচ্ছে মায়া, মায়ার কারণে আমরা কান্না করব আমার পিতা আবার ফিরে আসবে এই জগতে, যার জন্য কাঁদতে হয় না। যার জন্য এদিকে যাবেন বৃন্দাবনের দিকে, হ্যাঁ, ওই দিকের মানুষ কি করে জানেন? মানুষ দেহত্যাগ করলে সেই দিন বাদ্য বাজনা নিয়ে আসবে, ওই মিথ্যাকে ভালো করে তিলক চন্দন করাবে, মাল্যদান করাবে, গাড়িতে তুলবে, হ্যাঁ, বাজনা দিয়ে নৃত্য করতে করতে নাচতে নাচতে আনন্দে গঙ্গার তীরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি করবে? গঙ্গাতে ভাসিয়ে দেবে। হ্যাঁ, এরকম করে ওইদিকে। আর যেই দিন সন্তান জন্ম হয়, পৃথিবীতে আসে, সেই দিন কান্না করে। আর এই যে সন্তানটা আসলো, না জানি কেমন ভাগ্য নিয়ে এসেছে, এনার জীবনে যে কত দুঃখ কষ্ট লাঞ্ছনা যে ভোগ করতে হবে না। যদি ভাগ্য ভালো আছে তাহলে ভালো, আর ভাগ্য যদি খারাপ তাকে যে কত লাঞ্ছনা ভোগ করতে হবে। যার জন্য ওইদিকে জন্ম হলে, সন্তান জন্ম হলে কান্নাকাটি করে, আর যেদিন চলে যায় সেদিন আনন্দ করে। তাই স্রোতের বালুকা যেন স্রোতে লয়া যায়, এইরূপ সব জীব কালে বিচারয়। স্রোত যেমন আসলে বালুকাকে স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, এইরকম কালের প্রভাব, প্রকৃতির নিয়ম। আজকে ভগবান আমাদের সৃষ্টি করেছে, ভগবান লালন পালন করছে, ভগবানই আমাদের নিয়ে চলে যাবে। এখানে দুঃখের কিছু নাই। রাধে 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 মৃত্যুটাকে দুঃখ বলেনি, মৃত্যুটাকে বলেছে আনন্দ।